জাতীয়তাবাদের নামে বিশ্বের দেশে দেশে বিস্তৃত হচ্ছে উগ্রবাদ, কট্টরপন্থা। সুদূর আমেরিকা কিংবা প্রতিবেশী ভারত, পিছিয়ে নেই কেউই। কিন্তু কোন দিকে হাঁটছে লালন ও সুফিবাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি? এখানে বামপন্থী রাজনীতি সেভাবে বিকশিত হয়নি, কিন্তু জাতীয়তাবাদ আর ধর্মের নামে উগ্রবাদের বিস্তার ঘটানোর প্রচেষ্টা বেশ দৃশ্যমান। বাংলাদেশ কি শেষ পর্যন্ত একটি উদার গণতান্ত্রিক বা মধ্যপন্থার দিকে যাত্রা করবে, নাকি এখানেও লাগবে উগ্র ধর্মীয় থাবা? লড়াই। ছোট্ট শরীরে ফুটানো হয়েছে সুই, মুখে বিশেষ পদ্ধতির অক্সিজেন। বাতাসের অক্সিজেনে আর কুলোচ্ছে না। আমার বাচ্চা রোগ হয়েছে। একজন গত মাসে 23 তারিখে মারা গেছে শ্বাসকষ্ট, আর এখন ও আছে, জানি না উপরে ভগবান আছে, এখন কি করো। চিকিৎসকদের দাবি, হাম সংক্রমণের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠছে যে তারা এর সাথে করোনা মহামারীর মিল দেখছেন। আমার সন্দেহ হচ্ছে এটা মিউটেশন হচ্ছে করোনার মতো, কারণ যে ফিচারগুলো আগে ছিল এই ফিচার এত তীব্রতা ছিল না। উন্নত চিকিৎসার আশায় এই নিষ্ঠুর শহরে শেষ পর্যন্ত মা বাবা তাদের সন্তানের কোনো চিকিৎসাই করাতে পারলেন না। মনে হয় না যে একটা জরুরি সেবার জিনিস একটা জাদুঘরের মতো একটা জায়গাতে আছে, এরকম মনে হয় না। 2600 বেডের এই হাসপাতালের জরুরি বিভাগে আসা বেশিরভাগ রোগীর প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সের। অ্যাম্বুলেন্স আমাদের ইমার্জেন্সির সামনে 2টা থেকে 3টা থাকে, 6-7টা অ্যাম্বুলেন্স যদি সবসময় চালু রাখতে চাই, আমার কতজন ড্রাইভার লাগবে? একটা অ্যাম্বুলেন্সের এগেইনস্টে 1.5 জন ড্রাইভার লাগে। ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স চালকদের কক্ষে গিয়ে দেখা যায় কয়েকজন চালক বসে তাদের ওভারটাইমের বিল তৈরি করছেন। আমাদের গাড়ি দেখা যায় স্টাফ বিভিন্ন সময় বিভিন্ন কাজে যেতে হয়, আবার অনেক সময় অফিসেরও 2-1টা কাজে যেতে হয়। কিন্তু অ্যাম্বুলেন্সটা তো রোগীর সেবার জন্য দেওয়া হয়েছে, আপনাকে সরকার তেলও দিচ্ছে রোগীর সেবার জন্য। অ্যাম্বুলেন্স চালকদের হিসেবই বলছে প্রতিদিন 5টি অ্যাম্বুলেন্স 4 থেকে 5 জনের বেশি রোগী বহন করে না। পার্সোনাল কাজ করার জন্য কি ড্রাইভার ডিউটিতে আছেন, একজন আত্মীয় আসলে বা একজন নিজের প্রয়োজনে যেতে হয় না। গোটা শাহজাহানপুর জুড়ে রাতভর শত শত ট্রাকে চলছে অবৈধ মাটি পরিবহন। ফসলি জমির বুক চিরে চলছে মাটি কাটার মহোৎসব। প্রধান সড়ক থেকে নেমে বিস্তীর্ণ এই ফসলি জমির বুক চিরে যে রাস্তাটি তৈরি করা হয়েছে সেটি গিয়ে কোনো গ্রামে মেলেনি। উঁচা জমি দেখছেন না, এই প্লেনে এই জমি আজকে। শুরুতে কেউ কেউ নগদ টাকার লোভে, কেউ বা প্রভাবশালীদের চাপে জমির মাটি বিক্রি করেছিলেন। দিনের বেলা আমরা সবসময় অ্যালার্ট থাকি, মোবাইল কোড চালু থাকে, সেই কারণে দেখবেন দিনের বেলা কোথাও এ ধরনের কাজ হয় না। প্রতিবাদ করতে গেলেই উল্টো ভয়, নিজের জমির মাটি বিক্রির অভিযোগে জড়াতে হতে পারে মামলায়। আপনি আমার কথা শোনেন, এরকম পরিবেশ করে শোনেন রে ভাই, আমার কথা শোনেন। অধিকাংশ স্কুলে ছেলে ও মেয়েদের জন্য নেই আলাদা টয়লেটের ব্যবস্থা। পরিবেশটাও খুব খারাপ, মেয়েদের জন্য ন্যাপকিন বা টিস্যু পেপার, হ্যান্ড ওয়াশ কিছু নেই। হরমোনাল প্রবলেমস যাদের থাকে, গাইনোলজি যাদের সমস্যা থাকে। আমার বাচ্চা স্কুলে আসে অসুস্থ হয়ে পড়তেছে, অনেক সময় জ্বর হয়, অনেক সময় কিডনি ইনফেকশনের সংক্রমণ করতে পারে, দীর্ঘস্থায়ী প্রসাবের সংক্রমণে আক্রান্ত হয়।